সাথী বন্ধুগণ, সবার আগে যে জিনিসটি আমাদের সামনে আসে সেটি হচ্ছে যারা মানুষকে কল্যাণের কথা শিক্ষা দেয়, অর্থাৎ যারা মানুষকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান শিক্ষা দেন, তাদের জন্য ফেরেশতা মণ্ডলীর অবারিত দোয়া রয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতা মণ্ডলী ওই সমস্ত ব্যক্তির জন্য দোয়া করে থাকেন যারা মানুষকে কোরআন এবং সহিহ সুন্নাহর জ্ঞান প্রদান করে থাকেন, মানুষকে দ্বীনের কথা শিক্ষা প্রদান করেন, যারা মানুষের কাছে দ্বীনের প্রচার এবং প্রসারে নিয়োজিত রয়েছেন, ফেরেশতা মণ্ডলী তাদের জন্য কি করেন? দোয়া করেন। আবু উমামাত আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলোচনা করছিলেন। তিনি আলোচনার মধ্যে দুইটি শ্রেণীর কথা উল্লেখ করলেন। এক শ্রেণী হচ্ছে আলেম শ্রেণী, আরেক শ্রেণী হচ্ছে আলেম নন কিন্তু তারা ইবাদত গুজার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে যারা অনেক বেশি সময় এবং শ্রম দেন, যাদেরকে বলা হয় আবেদ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি শ্রেণীর কথা উল্লেখ করলেন। একটি শ্রেণী হলো আলেম শ্রেণী, আরেকটি শ্রেণী হচ্ছে আবেদ বা আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দা, কিন্তু তারা আলেম নন। এই দুইটি শ্রেণীর কথা উল্লেখ করলেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাদলুল আলিম আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। তিনি বললেন যে একজন আলেমের মর্যাদা একজন আবেদের উপরে, যে আবেদ আলেম নন, এ ধরনের আবেদের উপরে একজন আলেমের মর্যাদা হচ্ছে ঠিক আমি যেমন নবী হয়ে আমার নবীর যে মর্যাদা তোমাদের উপরে, তোমাদের মধ্যে সবচেয়ে নিচু শ্রেণীর যে বা সবচেয়ে সাধারণ যে ব্যক্তি, তার কাছে আমার নবীর যে মর্যাদা, আলেমের মর্যাদা হচ্ছে একজন আবেদের কাছে ঠিক তদ্রূপ। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা আল হুত মিন জুহরিহা হাত্তা আন-নামলাতু মিন জুহরিহা ওয়াল হুত লা ইউসাল্লুনা আলাল মালাইকাহ লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলী, আসমানের অধিবাসীগণ, জমিনের অধিবাসীগণ, এমনকি মাটির গর্তে লুকিয়ে থাকা পিপিলিকারা এবং সাগরের জলে ভেসে বেড়ানো সেই মাছ, মৎস্যকুল, এরা ওই সমস্ত লোকদের জন্য দোয়া করতে থাকে যারা মানুষকে কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা প্রদান করেন, যারা মানুষকে কল্যাণের জ্ঞান দান করেন, তাদের জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হাদিসে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বর্ষিত হতে থাকে। আল্লাহ রাব্বুল তাদের প্রশংসা করেন। ফেরেশতা মণ্ডলী আল্লাহ তাআলার নিকটে রহমতের জন্য দোয়া করতে থাকেন ওই সমস্ত লোকদের জন্য যারা মানুষকে কল্যাণের কথা শিক্ষা দান করেন, যারা মানুষকে দ্বীনের জ্ঞান দান করেন, যারা মানুষকে আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে আহ্বান করে, যারা মানুষের কাছে দ্বীনের প্রচার এবং প্রসারে নিয়োজিত থাকেন, তাদের জন্য এই মর্যাদা রয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এখানে আমাদের একটা জিনিস জানা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাত, ফেরেশতা মণ্ডলীর পক্ষ থেকে সালাত এবং ঈমানদারদের পক্ষ থেকে সালাতের অর্থ কি? হাদিসে বলা হয়েছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ফেরেশতা মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিন সালাত পেশ করে থাকেন এবং ফেরেশতারাও সালাত পেশ করে থাকেন। যেমনটি আমরা এর আগের আয়াতে পড়েছি, আল্লাহ সুবহানাহু বলছেন
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতাগণ সালাত পেশ করে থাকেন নবীর প্রতি। সুতরাং হে ঈমানদারগণ, তোমরাও নবীর প্রতি সালাত পেশ করো এবং সালাম পেশ করো। তো এখানে একটা জিনিস জানা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সালাত পেশ করা, নবীর প্রতি সালাত পেশ করার মানেটা কি? এ ব্যাপারে মুফাসসিরিন কিরাম বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে নবীর প্রতি সালাত পেশ করার মানে হচ্ছে সানাউহু আলাইহি, নবীর, আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রশংসা করা, আল্লাহর পক্ষ থেকে নবীর প্রশংসা করা। আর ফেরেশতা মণ্ডলীর পক্ষ থেকে সালাত পেশ করার অর্থটা কি? এর অর্থ হলো যে নবীর জন্য রহমত এবং ইস্তেগফার এর জন্য দোয়া করা, ক্ষমার দোয়া করা। আর বান্দাদের পক্ষ থেকে সালাত পেশ করার মানে হলো কি করা? তাদের জন্য, তাদের প্রতি দুরূদ পেশ করা এবং তাদের জন্য, তার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রহমতের দোয়া করা। তো এই যে বিষয়গুলো, আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করেন বা তার প্রশংসা করেন এবং নবী, ফেরেশতা মণ্ডলী রহমতের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। কার জন্যে? যারা মানুষকে নেক কাজের সন্ধান দেন, যারা মানুষকে দ্বীনের জ্ঞান দান করেন, কোরআন সুন্নাহর জ্ঞান দান করেন। প্রিয় বন্ধুগণ, এই মর্মে সেই হাদিসটি আমাদের অজানা নয়, এটা ইলমের সাথে সংশ্লিষ্ট বিষয়। যখন কোনো মানুষ বাড়ি থেকে রাস্তায় বের হয়ে আসে, উদ্দেশ্য হচ্ছে কোরআন সুন্নাহর কিছু জ্ঞান অর্জন করবেন, দ্বীনের জ্ঞান শিক্ষা করবেন, এই উদ্দেশ্যে যখন সে ঘর থেকে বাইরে পা বাড়ায়, তখন হাদিসে রয়েছে ফেরেশতা মণ্ডলী ওই ব্যক্তির জন্যে তাদের নূরের পরগুলো ওই ব্যক্তির পায়ের নিচে বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আকাশের যে সমস্ত পাখিরা ডানা মেলে উড়ে বেড়ায়, সেই পাখিরাও তার জন্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। তারপরে মাটির তলে যে সমস্ত পিপিলিকারা রয়েছে, যে সমস্ত পোকামাকড় রয়েছে, তারাও তার জন্যে দোয়া করতে থাকে, মাছেরা তার জন্য দোয়া করতে থাকে। তাহলে আমরা দেখতে পেলাম প্রিয় বন্ধুগণ, ইলম তথা কোরআন এবং সুন্নাহর জ্ঞানের সাথে যারা সংশ্লিষ্ট থাকে, ফেরেশতা মণ্ডলী তাদের জন্য নূরের পরগুলো বিছিয়ে দেন। আর যারা শিক্ষা দেন তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ যেন তাদের প্রতি রহমত বর্ষণ করেন, আল্লাহ যেন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে অবারিত কল্যাণ দান করেন। এটা ফেরেশতা মণ্ডলী ওই সমস্ত ব্যক্তির জন্য কি করতে থাকেন? দোয়া করতে থাকেন। সাথী বন্ধুগণ, সুতরাং আমাদের উচিত হবে দ্বীনি ইলম শিক্ষার সাথে লেগে থাকা। আমরা হয় শিখব অথবা শেখাবো, অথবা শিখবো এবং শেখাবো। প্রিয় বন্ধুগণ, এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি উম্মতের জন্য অপরিহার্য করে দিয়েছেন, যে উম্মতের প্রত্যেকটি সদস্যের জন্য অপরিহার্য করে দিয়েছেন যে আমরা দ্বীনের জ্ঞান অন্যের কাছে পৌঁছিয়ে দিব। এই উম্মতকে বলা উম্মতুদ দাওয়া, এরা দাওয়াত দিবে। এই উম্মতের মিশন হচ্ছে দাওয়াত দেওয়া। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, একটি আয়াত যদি তোমার জানা থাকে, সেটা যদি তুমি বুঝে থাকো, তোমার যদি সেটা অনুধাবন, যদি সেটা তুমি উপলব্ধি করে থাকো, তাহলে সেটা নিজের কাছে গোপন রেখো না, অন্যের কাছে সেটা পৌঁছিয়ে দাও। অন্য মানুষের কাছে এই কোরআন এবং সুন্নাহর সেই বাণীটিকে তুমি পৌঁছিয়ে দাও। এটা তোমার জন্য দায়িত্ব, এটা সকল মানুষেরই দায়িত্ব। তাহলে সাথী বন্ধুগণ, আমরা যদি এই কাজটি করতে পারি, আমরা ফেরেশতাদের পক্ষ থেকে সেই দোয়ার অধিকারী হতে পারবো। আমরা ফেরেশতাদের পক্ষ থেকে দোয়ার অধিকারী হতে পারবো, তারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহর রহমতের অধিকারী আমরা হতে পারবো। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা ক্ষমা অর্জন করতে পারবো। আমরা দুনিয়া এবং আখিরাতে কল্যাণ অধিকারী হতে পারবো যদি আমরা এই দায়িত্ব পালন করি।